যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিলন উৎসব দেখি, বিভিন্ন উৎসব দেখি, কখনো ধর্মীয় ব্যানারে, সামাজিক ব্যানারে, বিভিন্ন ব্যানারে দেখি। কিন্তু বিগত 7 বছর ধরে যে ব্যানারে এই মিলন উৎসব হয়ে আসছে, সত্যি একটা অভিনব চিন্তাভাবনা, একটা দৃষ্টান্ত। যারা সমাজ ব্যবস্থা এগিয়ে যেতে যাদের সব থেকে বেশি ভূমিকা থাকে, সেই শ্রমজীবী মানুষ, সেই শ্রমিকদেরকে নিয়ে মিলন উৎসব। আমার সাথে আপনাদের এলাকারই লড়াকু নেতা, শ্রমজীবী মানুষের কথা বলা সৌরভদার স্বল্প দিনের পরিচিতি। আমি বিধায়ক হওয়ার পরেই আপনারা জানেন কি পরিস্থিতি হয়েছিল, সেই বছরে সেইভাবে আমি পেরে উঠতে পারিনি। গত বছরে আমি দেখেছিলাম এই ধরনের উৎসব হয়েছিল, আমাকে কিছু রিলসও পাঠিয়েছিলেন। তারপরে এবছরে উনি আমাকে জানিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার প্রোগ্রাম থাকার পরেও সেটাকে বাতিল করে এখানে এসেছি এই জন্যই যে শ্রমজীবী পরিবারের সাথে মিশতে পারবো, তাদের সাথে কথা বলে কিছু অভিজ্ঞতা আমার হবে, যার ফলে সেটা আগামী দিনে বাস্তব জীবনে এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আপনারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি করেছেন, আইনসভার মধ্যে গিয়েও কিছু বলতে পারার জন্য। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আপনাদের ইউনিটের আমি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি। করোনা পিরিয়ডে কিভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, যারা শ্রমজীবী মানুষ বিপন্ন হচ্ছিল সেই সময় আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছিলেন, এটাকে কুর্নিশ জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনায় সেই ঝড়ের তাণ্ডবের সময়তেও আপনারা পৌঁছে গিয়েছিলেন, সেটাকেও কুর্নিশ জানাই। সাথে সাথে কৃষকদের বিপক্ষে যে বিল নিয়ে এসেছিল সেটা প্রত্যাহারের জন্য কৃষকরা যেভাবে লাগাতার আন্দোলন করেছিল, আপনাদের ইউনিটের প্রতিনিধি কিন্তু সেখানেও পৌঁছেছিল। এক কথায় শ্রমজীবী মানুষের, যারা খেটে খাওয়া মানুষের পাশে আপনাদের ইউনিট দাঁড়াত, তাকে আমি সাধুবাদ জানাই। সাথে এটাও বলবো, বিভিন্ন সময় বিভিন্ন নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হচ্ছে। এই ইউনিটের যারা সদস্য, বিগত দিনে যারা শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, তাদেরকে আজ এই পবিত্র দিন থেকে আমি স্মরণ করছি। স্বল্প বক্তব্য, এ বিষয়ে আমার বেশি কিছু জ্ঞান নাই। আমাদের যারা সিনিয়র লিডার্সরা আছেন তারা তো বলছেন, তাদের কথাগুলো আমরা পাথেয় করে চলবো। আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলবো। আজকে শ্রম চুরি হচ্ছে, শ্রমিকদেরকে খাটিয়ে তাদের পর্যাপ্ত মূল্যায়ন করা হচ্ছে না, তাদের খাটুনির দাম দেওয়া হচ্ছে না। আমি গিয়েছিলাম কিছুদিন পূর্বে ডুয়ার্সের একটা চা বাগানে, সেখানে গিয়ে আমি তাদের সাথে কথা বলতে চাইছিলাম। প্রথমে আমার সাথে তারা কথা বলতে চাইছিল না, আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমার যার গাড়িতে গিয়েছিলাম, গাড়ির ড্রাইভারকে বললাম যে লোকাল ল্যাঙ্গুয়েজে একটু কথা বলো। সে কথা বলানোর পরে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা হলো, তারপর আমার সাথে কথা বললো। তারপরে সে আমার সাথে হিন্দিতে কথা বলছিল। জিজ্ঞাসা করলাম যে কেন আপনি আমার সাথে কথা বলতে চাইছিলেন না? বললো দুটো কারণ মূলত। একটা কারণ, এই আপনাদের মতো আসে, আমাদের সাথে কথা বলে, ছবি তুলে চলে যায়, পাবলিসিটি নিয়ে নেয়, আমরা ক্রমশ তলনির থেকে আরও তলনির দিকে চলে যাচ্ছে, আমাদের কথা কেউ ভাবে না। দ্বিতীয়ত, তাদেরকে এমন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে রাখা হয়েছে, চা শ্রমিকদেরকে, তাদের কোম্পানির ম্যানেজার এমনভাবে তাদেরকে রক্তচক্ষু দেখিয়ে রাখে যে তারা কথা বলার মতো সাহস পায় না। যে তাদের সাথে আমি কথা বলে দেখলাম, রাজ্য সরকার 2015 থেকে 2023 পর্যন্ত 18 থেকে 19 বার মিটিংয়ে বসেছে, কিন্তু দুঃখের বিষয় মিনিমাম ওয়েজেস এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না। মারাত্মক 250 টাকার বিনিময়ে তাদেরকে খাটিয়ে নিচ্ছে, তাদের শ্রম চুরি করে নিচ্ছে। শ্রম দিচ্ছে কিন্তু তার যেটা পাওনার দরকার সে উপযুক্ত বা মিনিমাম ওয়েজেসও পাচ্ছে না। খাবারের জন্য মাত্র 9 টাকা মতো বরাদ্দ করা হচ্ছে। আজকে সুষ্ঠু সমাজে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মাননীয় বিধানসভার মধ্যে বিধায়ক এবং মন্ত্রীদের কথা ভেবে তিনি আমাদের সাম্মানিক ভাতা বাড়িয়ে দিলেন, বেতন বাড়িয়ে দিলেন। কিন্তু যে শ্রমিকগুলো সমাজ চালাতে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের মিনিমাম ওয়েজেসটুকু যে ঠিক করা দরকার সেটা তিনি করছেন না। আর একটা অভিজ্ঞতার কথা বলি, বিডি শ্রমিকদের। আমি মুর্শিদাবাদে গিয়ে দেখেছিলাম
তারপরে বিধানসভার মধ্যে কোশ্চেন করেছিলাম, উত্তর দিয়েছিল যে 1000 বিড়ি বাঁধলে 267 টাকা করে পাওয়ার দরকার মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকদের। ওখানে মাত্র 120 থেকে 150 টাকা দিয়ে তাদেরকে খাটিয়ে নিচ্ছে। তাই শ্রমিক যে ইউনিয়ন আছেন, আরও যারা আছেন, মানুষের জন্য কাজ করেন, শ্রমিকদের জন্য কাজ করেন, প্রত্যেককে অনুরোধ করব, সাথে আমিও আছি আপনাদের সাথে, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কথা বলার জন্য আমরা এসেছি, আপনাদের সাথে আছি, আপনাদের এই লড়াইয়ে আছি। আর যেখানে আমাদের বিকাশ স্যারের মতো এত তাবড় লড়াকু নেতারা আছেন, দেখে সাহস পাচ্ছি আরও আগামী দিনে এগিয়ে যাব, আপনাদের সাথে থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রমিক শ্রেণীর জয় হোক এই কামনা করি।